বস বস হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে কথা 8:30, এখন বাজে রাত 8:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন রেডি হয়েছি এত রাতে, তো তার কারণ যাব একটু হাওড়ায়, আর দেওর যাবে বাইরে, চলে যাবে মানে কাজের সূত্রে। তো আমরা সবাই মিলে যাচ্ছি হাওড়াতে দেওরকে ছাড়তে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যা আমাকে ফোন করলো যে আয় তুই আয়, আর আমিও ভেবেছিলাম অনেকদিন আগে থেকে, আমি বলেছি যে যখন আমার দেওর যাবে আমি যাব, আমাকে বলবি। তো বলা ছিল। আর এমনিতে যা আমাকে ফোন করলো যে যাবি তো চলে আয়, তাড়াতাড়ি আয়। তার কারণ এইরকম টাইমে ট্রেন, আর আমাদের এরকম টাইমে বেরোতে হবে যেহেতু অনেকটা দূর। তো সেই জন্য আমি ঝটপট করে রেডি হয়েছি। আর আজকে সকাল থেকে আমার বলবো মানে খুব দৌড়ঝাঁপ গেছে। তো চোখ মুখও বসা, সারা দুপুর ঘুম নেই, এদিকে মাথা ধরে আছে। তারপর সন্ধেবেলা একটু হাঁটতেও বেরিয়েছিলাম। যাই হোক, চলো এখন রেডি হয়ে গেছি ঝটপট করে। মেয়ে আছে পাশের ঘরে, আর মা আছে মাসিদের বাড়িতে, মাকে ডেকে দিই। হুট করে আমি রেডি হয়ে গেলাম। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখন যাওয়া যাক, কারণ ওরা বেরিয়ে গেছে। আর 9টায় 11টায় ট্রেন, হাওড়া থেকে 11টায় ট্রেন। আর এখন বাজে 8:30। তো আমার মানে আমি এখান থেকে আমি অটোতে করে যাব, তারপর আমাদের গাড়ি আছে গড়িয়াতে। তো দেওর ওখানে আছে, দেওর নিয়ে যাবে সাথে। আর মাসি মেসো যাবে, আর আমার দেওর মানে ও তো যাবে। আমার যা যাবে, যায়ের ছেলে। তো ওরা কান্নাকাটি করে মাথা খারাপ করে দিচ্ছে, খুব কান্নাকাটি করছে আমার মানে দেওরের ছেলে। আর ননদ মানে যাও কাঁদছে, খুব কাঁদছে। কারণ কি বলতো, মানে আমাদের বরেরা কোনোদিন কোথাও বাইরে টাইরে যায় না, বাইরের কাজে থাকে না, সব সময় বাড়িতে থাকে। মানে বাইরে যে একটা রাত কাটবে সেরকম মানে এরকম দিন যায়নি। কিন্তু হুট করে যখন যায়, তো তখন মানে খুব খারাপ লাগে। তো এর আগে মানে দেওর একবার গিয়েছিল, তো তখন নাকি মানে যা খুব কান্নাকাটি, আমি তখন যাইনি। তোমার দাদাভাই গিয়েছিল ছাড়তে, আর খুব কান্নাকাটি করেছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ও ট্রেনের পিছনে পিছনে দৌড়াচ্ছে। মানে এগুলো দেখলে সত্যি বলতে খুব খারাপও লাগে, খুব কষ্ট লাগে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমার দেওর আর যার ভালোবাসাটা কেমন। আর মানে কি বলবো, মানে যে দেখবে তারই চোখে জল চলে আসবে, কি আমি বলবো, কি আমি মানে বলছি, আর আমার যেন কেমন লাগছে। তো আমি চাই যে এরকম প্রত্যেকটা স্বামী স্ত্রী বলো, প্রত্যেকটা ভালোবাসা যেন এইরকমই থাকে সারা জীবন। আমি সবসময় এরকমই চাই ভগবানের কাছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাবো আমার জায় আর আমার দেওরের ভালোবাসাটা কেমন, আর কেমন পাগলের মতো কাঁদছে। আর ছেলেটাও সারা রাত নাকি ঘুমায়নি। তো এটা যাওয়ার প্ল্যান হয়েছিল নাকি কয়েকদিন আগে থেকে। তো আমরা জগদ্ধাত্রী পুজো ঘুরতে গেছিলাম তখন থেকে। তো তারপরে ভেবেছিল যে যাবে এরকম ভেবেছিল। তো মানে যা পুরোপুরি শিওর ছিল না যে যাবে, শিওরই যাবে। তো ভেবেছিল যে যেতে পারে না যেতে পারে এরকমই একটা ব্যাপার। তো গত বছরে গিয়েছিল। তো যাই হোক, এবছর যেতে পারে না যেতে পারে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু অফিস থেকে দেওরের আগে থেকে বলে দিয়েছিল, দেওর কাউকে জানায়নি, মানে বললে কান্নাকাটি করবে, সবাই চিন্তা করবে। তো সেই জন্য কাউকে কিছুই বলেনি। হঠাৎ আমার যা আমাকে বলছে, জানিস আমাকে বলেনি, কালকের হঠাৎ এসে রাত্রে এসে মন খারাপ করছে বলে। আমার না মনটা ঠিক জান দিয়েছে যে কি হলো, তোমার কি হয়েছে বলো আমাকে। তারপর বলছে যে আমি এরকম যাব, জয়পুর যাব, আমার যেতে হবে এই দিনে। তো আজ যেহেতু কি বার, সোমবার, মঙ্গলবার সরি, আজকে মঙ্গলবার, এর বলে সেটা মঙ্গলবার যাব। তো ওরা নাকি রাত্রে সারা রাত কেউ ঘুমায়নি, ছেলেটাও ঘুমায়নি। ছেলেটা ঘুমিয়ে ঘুরে নাকি মানে খুব কাঁদছিল, কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমাতে মানে এরকম কেঁদে ওঠে, মানে উঠছে, বাচ্চা তো কেঁদে উঠছে। মানে বাপি ছাড়া মানে কিছুই জানে না, কিছুই বোঝে না বলতে পারো। তো বাবা মাকে খুব ভালোবাসে, প্রত্যেকটা বাবা মা মানে সন্তানরা বাবা মাদেরকে ভালোবাসে। তো যাই হোক, তো মানে রাত্রে নাকি কেঁদে উঠছে। আমার যা তো বলছে যে আমি সারা রাত ঘুমাইনি, মনে হয় যেন এই সকাল হলো এইরকম। তো সব গল্পটা আমাকে করলো ফোনে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে অনেকটাই কথা বলে ফেলছি, দেরি করে ফেলছি। এদিকে ওরা আমার জন্য অপেক্ষা করছে, যা বলছে একটু তাড়াতাড়ি বেরোস। তো চলো এখন বেরোই ভাই, চল বাইরে যাও। হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অটোতে করে আসলাম গড়িয়ায়। আর গড়িয়ায় দেওর ছিল, তো ওর যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না, ওর বন্ধুকে পাঠাবে।
আর আমার না প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো বললাম যে আমার কিছু কিনে দিতে, তো ও আমাকে দেখলাম পকোড়া কিনে দিল। তো যাই হোক গরম গরম পকোড়া খেতে খেতে যাব মাসির বাড়িতে। আর যা তো বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি, মানে ওর তর সইছে না। আর মানে ওরা সবাই অপেক্ষা করছে। আর এদিকে কিন্তু দেওর কিন্তু এমনি সকালে যেমন অফিস যায় সেরকম অফিস চলে গেছে, ও কিন্তু অফিস থেকে হাওড়াতে যাবে। তো যাই হোক আমরা যাকে মাসিদেরকে সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এমন আমাদের কপাল দেখো, আমরা যাচ্ছি আর সামনে ট্যাক্সিতে দেওর আছে। আর আমরা কিন্তু জানতামই না, ও যেহেতু আমাদের গাড়িটা চেনে তো আমাদেরকে ফোন করলো যে আমরা এই সামনের গাড়িতে রয়েছি। তো গাড়ি থেকে আবার টাটাও দিল। তো যাই হোক ও আগের দিকে এগিয়ে গেল আর আমরা এখন আছি হাওড়া ব্রিজ। আর যত কাছাকাছি চলে আসছি তত যেন মনটা খারাপ হচ্ছে সবার। আর এদিকে তো বাবিন সারাক্ষণ কাঁদছে, ওকে তো আমি খালি বারবার বোঝাচ্ছি যে কাঁদিস না কাঁদিস না, বাবা তো যাচ্ছে কাজে, চলে আসবে কদিনের মধ্যে। তো যাই হোক ওকে বোঝানো হচ্ছে। তো গতবারে এখানে দাঁড়িয়েছিল। আমরা যেহেতু ভিতরে ঢুকবো তো সেই জন্য দেওর গেছে টিকিট কাটতে। আর আমি আমার যাকে বোঝাচ্ছি কাঁদবি না একদম কাঁদবি না, মানে এরকম বলছি বোঝাচ্ছি, আবার বলছি ওর সাথে মজা করছি যে কাঁদবি কিন্তু, তোর ভিডিও করার জন্যই কিন্তু আমি এসেছি, তুই কাঁদবি কেমন আমি দেখবো, গতবারে আমি দেখিনি বা তুই কেমন কাঁদছিলিস শুনেছি, তো আমি কিন্তু এসেছি কিন্তু তোর কান্নার জন্য, তুই কাঁদ কাঁদ এরকম বলছি। আবার বলছি যে কাঁদিস না, মানে এইরকম ওর পিছনে সারাক্ষণ লেগে আছি আমি। এদিকে দেখো গাড়ি ঢুকছে আর এখন বাজে 10:30, আর গাড়ি ছাড়বে কিন্তু 11:25। আর ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো, যতক্ষণ না মানে গাড়ি ছাড়ছে ততক্ষণ আমরা যাব না। তো সবার সাথে এখানে গল্প করব। আর এদিকে গাড়ি যেহেতু ঢুকছে আর রিজার্ভেশন কাটা রয়েছে, নাম্বার দেখে দেওর গাড়িতে সব ব্যাগগুলো তুলে আসবে। আর এসে তারপরে আমরা সবাই একটু বসবো বাইরে গল্প করব, মানে প্ল্যাটফর্মের মধ্যে। আমরাও ভিতরে ঢুকে দেখে এসেছি। আর যাই হোক এই প্রথমবার আমি কাউকে এরকমভাবে তুলতে আসলাম হাওড়া স্টেশনে, এরকম কোনো দিন হয়নি যে কেউ বাইরে গেছে ফ্যামিলি থেকে যে আমার এরকম আসতে হয়েছে। এই প্রথমবার আমার জীবনের প্রথমবার আমি এরকম আসলাম। দেখো তোমাদের দাদাভাই যদিও বা কোথাও বাইরে মানে যায় 2 দিন 1 দিনের জন্য, কিন্তু ও যেহেতু গাড়ি চালায় গাড়ি নিয়ে যায়, সেই রকম প্রয়োজন হয় না যে আমরা কাউকে মানে তুলতে যাব। তো সেই জন্য এই প্রথমবার আসলাম মানে আমার দেওরকে তুলতে। আর দেখো মানে ভিতরে ঢুকে সব কিছু দেখছি। আমাদের সিট এটা এটা না, বস বস এরকম ভাবে যেতে কি ভালো লাগে না, এখান থেকে সব দেখা যাবে। এটা এটা টেবিল জানো মিটিমা, চলে যাচ্ছি আমরা বাইরে ঘুরতে। তো এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর সবার অবস্থাটা কেমন দেখো। আর দেওরের সাথে আমি মজা করছি যে আমার যাকে একটা হাম্পি দিয়ে দাও, ছেলেকে হাম্পি খাচ্ছ জড়িয়ে ধরছে এরকম করে বলছি, মানে আমি একটু হাসানোর চেষ্টা করছি, একটু মজা করার চেষ্টা করছি যাতে ওরা না কাঁদে। তবুও মানে যতই আমি হাসাই ওপরে ওপরে হয়তো ওরা হাসছে, কিন্তু ওদের মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আর ট্রেনটা ছাড়ার সময় হয়েছে দেখো, ওর মানে ছেলে সারাক্ষণ হাতটা ধরে আছে, হাতটা ধরে হাম্পি খাচ্ছে। আর এদিকে দেখো কান্না শুরু করে দিয়েছে, এবার সময় হয়ে এসছে, যাও কান্না শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখাবো, এদিকে দেখো মাসি কাঁদছে, আমি ভিডিও করছি বলে হেসেও ফেললো। মানে এই জায়গাটা এমন মানে একটা কষ্টের মানে গেল, তো মানে আমারও খুব কষ্ট লাগলো। মানে দেওরের মুখটা এতটাই ছোট হয়ে গেছে, মানে ও মানে কেঁদে ফেলবে এইরকমই অবস্থা, কিন্তু ও কাঁদলে আরও সবাই ভেঙে পড়বে। আমি সবাইকে বোঝাচ্ছি যে কাঁদিস না, ওর সামনে কাঁদলে ও আরও ভেঙে পড়বে, ও কষ্ট পাবে। তো একটা জায়গা যেহেতু যাচ্ছে অনেকটা দূর, তো যাই হোক এখানটায় মিশোও পর্যন্ত কেঁদে ফেলেছে। আর এই জায়গাটায় কি বলবো, আমি আর ভিডিও করতে পারলাম না। তো যাই হোক এখানেই এন্ড করে দেবো ভিডিওটা। তো কেমন হলো না হলো তোমরা কমেন্টে জানিও। তো আজকেকার মতো টাটা।